কেন আসলে লিবিয়ার যিনি সেনাপ্রধান তিনি টেকনিক্যালি তাকে গিলে ফেলা হয়েছে? আসুন দেখি এর পেছনে কারণগুলো কি কি। মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ নামটা অনেকের কাছে পরিচিত, ছবিটা দেখছেন। তিনি হচ্ছেন এই মুহূর্তে লিবিয়ার সেনাবাহিনীর একটা পার্টের নেতা বা সেনাপ্রধান। তার সাপোর্টিংয়ে আছে কোন কোন দেশগুলো দেখেন: তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, মিশর, রাশিয়া, ফ্রান্স এবং পাকিস্তান। অর্থাৎ খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি বা এলএনএ-কে সমর্থন করে এই দেশগুলো। এই দেশগুলো সামরিক, আর্থিক এবং রাজনৈতিকভাবে বিভিন্ন পক্ষকে সমর্থন দেওয়ায় দেশটির অস্থিতিশীলতা যেমন দীর্ঘায়িত হচ্ছে, গৃহযুদ্ধ আস্তে আস্তে বড় আকার ধারণ করছে। এখন যিনি মারা গেলেন তাকে আসলে কেন মারা হইল? এখন আমরা সবাই আপাত দৃষ্টিতে দেখছি কি তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুধু তিনি না, তার সাথে আরও বেশ কয়েকজন ব্যক্তি। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, আমরা যদি দেখি যে এখানে আল জাজিরা তাদের এক প্রতিবেদন করছে। এখানে তুর্কি কর্মকর্তার বরাদ্দে উল্লেখ করা হয়েছে এই দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় 3 জন ক্রু মেম্বারও তারা নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার আগে হঠাৎ করেই বিমানটি অন্যান্য বিমানের থেকে, মানে বিমানের একটা বহর ছিল সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক দেখেন ইরানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বেলাও সেম ছিল। 4টা হেলিকপ্টার যাচ্ছিল, শুধুমাত্র ওনার হেলিকপ্টারটাই পট করা সিস্টেম থেকে নাই হয়ে গেল। কিভাবে হইল? পরে আমরা দেখলাম যে হেলিকপ্টারের যে পাইলট ছিল সেই আসলে এখানে ভিলেনের ভূমিকা পালন করছে। ওই হেলিকপ্টারকে সিস্টেমে নেটওয়ার্ক জ্যাম করে দেওয়া হয়েছিল, রাস্তা ভুলে যাওয়া হয়েছিল, টেকনিক্যালি সেটাকে নিচে নামায় আনা হয়েছিল। লিবিয়ার এই সেনাপ্রধান তিনিও যে বিমানে যাচ্ছিলেন, এই বিমানটাও হঠাৎ করে বৈদ্যুতিক গোলযোগের কারণে মূল বিমানগুলো থেকে এটা আলাদা হয়ে গেল। এরপর এটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর যখন এটাকে আমরা পাইলাম তখন আমরা দেখলাম সবাই শাহাদাত বরণ করেছে। বিধ্বস্ত হওয়ার আগে বৈদ্যুতিক ত্রুটির সমস্যা দেখা দিলে বিমানটি থেকে জরুরি অবতরণের জন্য আবেদন করা হয়েছিল, তবে তারা আর নিরাপদে ফিরতে পারেনি। প্রেসিডেন্সি কমিউনিকেশন ডিরেক্টরের প্রধান যিনি আছেন তিনি বলছেন, লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আল হাদ্দাদ তার 4 সহযোগী এবং 3 জন ক্রু সদস্য নিয়ে উড্ডয়ন করেছিল প্রাইভেট এই জেট বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। তারা বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রকে অবহিত করেছিল, জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল। বিমানটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশ্যে আঙ্কারা থেকে উড়ার পর 2 কিলোমিটার দূরে কেসিস কাভা গ্রাম সংলগ্ন হাইমানা অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল। আল জাজিরাকে তুরস্কের একজন কর্মকর্তা বলছে, তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে, আর এর বাহিরে আসলে কি ঘটেছে সেটা জানা যায়নি। যখন বড় বড় রাষ্ট্রগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা তাদের মিত্ররা কোনো ঘটনা ঘটায়, এমনভাবেই ঘটায় আপনি প্রযুক্তিগত ত্রুটি ছাড়া আর কোনো কিছু খুঁজে পাবেন না। আইডিয়া করতে পারবেন কিন্তু নাম মুখে নিতে পারবেন না। এই টোটাল ঘটনায় তুরস্কের সাথে এই সেনাপ্রধানের হৃদ্যতা সম্পর্কের ভালো যেই অবস্থানটা, বিপরীত দিকে লিবিয়ার যেই আরেক সেনাপ্রধান আছেন বা এখানে 2টা পার্টি তারা রাজনীতি করে, তারা তাদের সম্পর্কে তথ্যপাত্র দেওয়া, এই টিমটাকে শেষ করে দেওয়া, পশ্চিমাদের ইশারা ইঙ্গিতে কাজ করা, এই ভূমিকাটাই চলছিল। এতে কার ক্ষতি হয়েছে? বেসিক্যালি লিবিয়ার হয়েছে। আর অন্যান্য রাষ্ট্র যারা এখানে খেলতেছিল তারা আজকে তাকে গ্রহণ করছে, কালকে আরেকজনকে বসাই দিবে। রাজনীতি কন্ট্রোল হয় দেশের বাহির থেকে। যখন নিজ দেশের মধ্যে বহিরা দেশের শেল্টার আপনি নিয়ে আসবেন, ওই দেশ ধ্বংস হইতে বেশিক্ষণ সময় লাগে না। তার এক জ্বলন্ত উদাহরণ কিন্তু আজকের দিনে লিবিয়া। বাংলাদেশকেও সাবধান করছি, এত ঘন ঘন মিত্র আনা, ডাইকা আনা, এগুলো দরকার নাই। ভালো থাকুন।